গাজীপুরের শ্রীপুরে মাথায় লাল কাপড় বেঁধে হাতে রামদা নিয়ে উপজেলা যুবদল নেতার মহড়াও প্রকাশ্যে চাঁদা চাওয়ার ঘটনায় থানায় মামলা হয়েছে। এই ঘটনায় রাতভর অভিযান চালিয়ে 4 জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলা মুলাইত মধ্যপাড়া গ্রামের মৃত দুলাল উদ্দিনের ছেলে হাশেম, আইন উদ্দিনের ছেলে আসাদুল ইসলাম ও মৃত সমীর উদ্দিনের ছেলে সুমন মিয়া এবং টেপিরবাড়ি গ্রামের দেওচালা এলাকার মোহাম্মদ মাইজউদ্দিনের ছেলে হৃদয় হাসান রাকিব। রোববার সকালে শ্রীপুর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জয়নাল আবেদিন মণ্ডল এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানায়, যুবদল নেতারা রামদা হাতি নিয়ে প্রকাশ্যে চাঁদাবাজির ঘটনায় রাতে থানায় মামলা হয়েছে। ইতিমধ্যে অভিযান চালিয়ে 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় এক আসামির কাছ থেকে একটি রামদা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মূল হোতা জাহাঙ্গীর আলম সহ বাকি অভিযুক্তদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান পুলিশ। যে গতকালকে ঘটনায় একটা নিয়মিত মামলা হয়েছে, 5 জন এজাহার সহ গতকাল 20 জনের মামলা হয়েছে। আমরা রাত্রে অভিযান পরিচালনা করে 4 জন আসামি গ্রেপ্তার সক্ষম হয়েছি। আমরা একটা আসামি দখল হতে একটা রামদা উদ্ধার করেছি এবং মূল যে হোতা জাহাঙ্গীর তাই গ্রেপ্তার অভিযান অব্যাহত আছে। আমরা শর্টের মধ্যে গ্রেপ্তার সক্ষম হবো আশা করি। জানা যায়, গাজীপুরের শ্রীপুর উপজেলায় যুবদল সদস্য জাহাঙ্গীর আলম পিন্টু দলবল নিয়ে শনিবার বিকেল 4টার দিকে উপজেলার তেলহাটি ইউনিয়নের এমসি বাজার এলাকার স্বপ্নপুরী হোটেলের সামনে হ্যান্ডমাইক দিয়ে প্রকাশ্যে চাঁদাবাজির ঘোষণা দেন। প্রকাশ্যে চাঁদা চাওয়ার এমন ভিডিও ফেসবুকে ভাইরাল হওয়ার পরপরই যুবদল কেন্দ্রীয় কমিটি ওই নেতাকে যুবদল থেকে বহিষ্কার করে। অভিযুক্ত যুবদল নেতা জাহাঙ্গীর আলম পিন্টু উপজেলার তেলহাটি ইউনিয়নের মুলাইত গ্রামের নূর ব্যাপারীর ছেলে। তিনি শ্রীপুর উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।